গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সময় 11টা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসছে, হাট থেকে সবজি নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো এখানে দেখো এক দুটা গরমের সবজি আছে। তো আমাদের এখানে শীতকালে এইসব গরমের সবজি পাওয়া যায়, তবে খুব কম দোকানে পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়। দেখো বন্ধুরা, সবজিগুলো দেখো একদম টাটকা তাজা, দেখতেই কত ভালো লাগছে, এত সুন্দর দেখাচ্ছে সবজিগুলো। এখানে আছে ওল, এখানে আছে কুমড়ো, টমেটো, তারপরে গিয়ে বরবটি, এটা পালং শাক, এটা মূলো শাক, তারপরে পটল, বেগুন, ঝিঙে, ভেন্ডি, এইগুলো সবজি দেখো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই যে এখানে মাছ নিয়ে এসছে, আমি মাছ ভাজছি। তো বন্ধুরা, আমার রান্না করা হয়ে গিয়েছে, সেটা আর শেয়ার করা হলো না। তো দেখো এখানে আমি কি রান্না করেছি। ভাত, এখানে আছে সিম আলু ভাজা, আর এখানে আছে মাছ রান্না। এই যে দেখো মাছ, কালারটা কত সুন্দর এসছে, আর খেতে কিন্তু সেই টেস্ট হয়েছে বন্ধুরা। আমি পরে ভয়েসটা দিচ্ছি, দেখো। তো এই যে আমি খাবার খাচ্ছি। মাছটা মাখা মাখা করে রান্না করেছিলাম বন্ধুরা, খেতে দারুণ হয়েছিল। তো এখানে সাইডে ঠাকুমা দিয়ে গেল চা, আর এটা চালের আটার রুটি, মানে আতপ চালের আটার রুটি, আর বিস্কুট আছে, চিড়ে ভাজা আছে। তো সাইদকে চা দিয়ে গেছে, ঠাকুমা বলতে ও দাদি। এই যে এখানে চা আছে বন্ধুরা। এখন বাজে রাত 8টা। তো আমি এখন রুটি করতে বসেছি, এই যে রুটি বেলছি। তো ম্যাটটা খুবই ঠান্ডা, তার জন্য আমি কম্বলটা বিছিয়েছি। তো ঠান্ডার মধ্যে বসতে পারা যাচ্ছে না। এই যে আমি এখন রুটি বেলছি, রুটি করব। বন্ধুরা, এখানে আমি ঘি দিয়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই যে ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে রুটিগুলো খুব ভালো করে একটু সেঁকে নিচ্ছি। রুটিগুলো আমার সব সেঁকা হয়ে গিয়েছে, আমি হটপটে ভরে নিয়েছি। তো এখানে আমি চা বসিয়ে দিচ্ছি, লাল চা। তো চাটা তোমার দাদাভাই ডিউটি থেকে আসবে, তারপর চা খায়। তো ডিউটি থেকে আসতে 8:30 পৌনে 9টা হয়ে যায়। তো এই যে চাটা নামিয়ে নিয়েছি আমি। এটা এবার ফ্লাসের মধ্যে ভরে রেখে দেবো, তাহলে আমার চাটা গরম থাকবে। বন্ধুরা, তোমাদের সঙ্গে আমার হাতের কাজটা শেয়ার করলাম। দেখো এটা আমার হাতের কাজ, এগুলো আমি সুই সুতো দিয়ে কাজ করেছি। তো সারাদিন সংসারের কাজ করে যে সময়টুকু থাকে, যখন আমি ফ্রি থাকি, তখন আমি এগুলো একটু একটু করে করি। তো দেখো আমি এগুলো করেছি সুতো দিয়ে। এই যে কেমন লাগছে, ভালো লাগলে বলবে কমেন্টে। এই যে এইভাবে করি, এই যে দেখো।
এভাবে ডিজাইন তৈরি হয়ে যায় সুতো দিয়ে। এগুলো ছাপা আছে, ছাপার মধ্যে দিয়ে এই যে এভাবে করতে হয় সুতো দিয়ে। এগুলো এরকম ভাবেই করি। আমার সেলাইগুলো শেয়ার করছিলাম, হাতের কাজগুলো। তো ছেলে বলল, আম্মু আপনার হাতের কাজগুলো শেয়ার করছেন, তাহলে আমার ড্রয়িংটা শেয়ার করুন। তো তাই আমি বললাম যে দে আমি দেখাই। দেখো আমার ছেলে ড্রয়িং করেছে, এই যে ছবি এঁকেছে। তো দেখো কেমন লাগছে, ভালো লাগলে বলবে। বন্ধুরা এই যে এটা 3 পিস, এগুলো আমি বাড়িতে আয়না দিয়ে বুঝ করিয়ে আঠা দিয়ে চিটিছি। এই যে তারপরে এই যে এগুলো। বন্ধুরা এই 3 পিসটাতে আমি পুঁতিমালার দোকান থেকে কিছু আয়না, চুমকি এগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো আমি আঠা দিয়ে চিটিয়েছি একটা একটা করে। তো কেমন লাগছে বলবে। এই পিসটা আমি পরে বানাবো। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আমি এখান থেকেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই যে এটা 3 পিস আছে। এটা আমি চুড়িদার বানাবো। এই যে কাটার পিস আছে, এই যে এটা পিস আছে। বুঝছো, এগুলি সব হাতে বসিয়েছি। তো এটা বুকের ডিজাইন হবে। এই যে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এটা গলার ডিজাইন হবে। এই যে এই জিনিসটা, এই যে এটা বুকের ডিজাইন আসছে।